আমি আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই যে তোমাকে বলছে কি যেন বলল, স্বামী মরে গেলে নাকি ভাতা দেবে নাকি ভাতা দেবে বলছিল। আমি শুনলাম, ওইখানে বসে আছি। আচ্ছা সত্যি কি শুধু মেয়ে ছেলেরা ভাতা পায় আর বেটা ছেলেরা পায় না? পায় পায়। কি গো হাত তুলবেন, যারা বেটা ছেলেরা পান না তারা হাত তুলবেন, আর যারা পান তারা হাত তুলতে হবে না। সবাই পায় বহাল ভাতা। যাহা জানুন্তি তাহা করন্তি, আর যাহা না জানুন্তি তোপর বাবু ঠ্যাং তুলে ফড়ফড়িয়ে মরন্তি, নাকি বলছেন? হ্যাঁ, বেটা ছেলেরাও পায়, মেয়ে ছেলেরাও পায়, পায় না? বহলা ভাতা পায় না? বার্ধক্য ছেলেরা পুরুষরা ভাতা পাইছে না? তাহলে তাদেরকে বউ মরে গেছে বলে দিচ্ছে নাকি? লজ্জাও লাগে না, গলায় দড়িও জোটে না, কাকে কি বলতে হয় আর কোথা বলতে হয় সে কথা তো এখন শিখলো না, নাকি বলছেন? শিখেছে? হ্যাঁ, বউ জল জ্যান্ত বেঁচে আছে বলছে এখন, মানে ও চাইছে আমার বউটা মরিয়ে যাক, দিয়ে ও পঞ্চায়েতের কাছে দরখাস্ত দেবে আর কি, দিয়ে 3 নম্বর ফর্ম ফিল আপ করবে, দিয়ে ও একটা ভাতা দরকার, নাকি? তাই তো। আবার আপনারা হাসছেন, মেয়ে ছেলে স্বামী মারা গেলে পরে যে ভাতার দরকার আছে সেটা কিন্তু নয়, এমনিতেই যাদের বয়স হয়ে যাবে 60 বছর তারা আপনা আপনি পাবে, বুঝতে পারছেন? সে স্বামী বেঁচে থাকলেও পাবে আর না থাকলেও পাবে। তাহলে সে কথার কথা নয়। তোমার সঙ্গে আমি বললাম কি, জমি শুদ্ধ চাষে, নারী শুদ্ধ মাসে মাসে, আর পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে? এর উত্তরটা পেয়ে যান? পেলেন আপনারা উত্তরটা? এ বছরে আর পাবেন না, আবার সামনেবার আমার কমিটি দাদারা বায়না করে নিয়ে আসবে, এবার সেই কথা কিন্তু বলতে হবে, নাকি বাবা? তাই তো। হ্যাঁ, তাহলে আমি বললাম কি, আর উত্তরটা পেলেন কি? দিয়ে বলছে মেয়ে ছেলেরা রুটি করছে, তাছাড়া রুটি করে যদি না করে যদি সংসার চলে যায়, কারো বাড়ি থেকে যদি একবেলা নিয়ে এসে খাইয়ে সংসারটা চালিয়ে ফেলায়, তাহলে সে মেয়েটা বুদ্ধিমতী না মনে করুন সে তার মতন চেবলি মেয়ে ছেলে কেউ আছে? কি গো সত্যি বলুন? হ্যাঁ বলে, হারে দিদি ধন্যবাদ, সে আমার ভদ্রলোক কই, আমার স্বামীটা ওই রে পালিয়ে গেল। বাবার রাগে আবার চাদরটাকে ওর সে করতাল বাজাইছে, অ্যাসিস্ট্যান্ট ওই করতালের মুখে ছুড়ে দিচ্ছে, বুঝতে পারছে? মানে সে ঝিকে মেরে বউকে শেখাইছে আর কি। ও এত কথা বলতে পারছি, আর ওকে একবার চাদর ওইখান থেকে ছুঁড়ে মারছে। আমি যেই এসেছি দেখছেন কেমন একেবারে গাটা একবার রাগ ভাব, আমাকে আবার জায়গাটা ছেড়ে দিচ্ছে, গায়ে গা ঠেকাবে না, বলছে এখানে বসে পড়ো। দেখলেন তাহলে কত ভালোবাসাটা দেখুন, চিন্তা করুন। আসতে একটা ছোট্ট বড় কথা বলি। আর একটা কথা কি বলেছিলাম মা, এই পুরুষকে কোন পুরুষের সঙ্গে কোন নারীর বিবাহ দিলে পারে সংসারটা সুখীর হয়? হস্তিনী, পদ্মিনী, শঙ্খিনী, চিত্রাণী, তেমনি অশ, বিষ, শশ, মৃগ। তুমি বলো পুরুষ, কোন পুরুষের সঙ্গে নারীর সংসার দিলে, বিবাহ করলে পারে তার সংসার জীবনটা ধন্য হবে? নাকি পেয়েছেন? তার বেলায় নাই, কে রুটি করছে না কি করছে সেটাই দরকার, নিজের বউটা কি করছে সেইটাকে দেখো। হ্যাঁ, নিজের বউটা ঠিক আছে নাকি সেইটা দেখতে হবে। কি বাবা, গরু জরু ধান আর আপন নজরে আন, নিজের কথায় বর্তমান, পরের কথায় দিলে কান, নিজেরই সংসারটা নষ্ট হয়ে যান, নাকি গো? তাহলে এসব কথা তোমাকে আমি তো বলতে বলি নাই, আমি শাস্ত্রের কথা বলেছিলাম। তো যাই হোক, উনি খুব ভালো বলেছেন, আবার আমাকে 4টে দিয়েছে, আমাকেও তো দিতে হবে নাকি? টাকার বেলায় সমান সমান কম বেশি নাই, তাহলে আমি এবার বেশি বলবো কেন, আর ওইবার কম বলবে কেন? যতটুকু বলার দরকার ও ততটুকুই বলবে, নাকি? তবে একটা ছোট্ট বড় কথা বলি আসতে, এই যে যেটা বেশি বললে হবে না, আস্তে আস্তে গোলমাল করেন না। আপনি ভালো লোক, আপনি গ্রামের মোড়ল। হ্যাঁ, সেইটা হচ্ছে কথা, একদম একদম। কাকা বলছে ও আজে বাজে বুঝিয়ে দিয়ে গেল, তখন কাকা কোথা ছিল কে জানে? বলুন বলুন। টেঙ্গারি মাছের মতো খিচে খিচে উঠছে তো। উদর বোঝা উদর ঘাড়ে চাপাইছে, কে বলে দিচ্ছে আর কার দোষ দিচ্ছে দেখুন দেখিনি। হ্যাঁ, কে গায়ে দোয়াইছে আর কে দুধ খেয়েছে সেটা বলছে না, দিয়ে আমাকে বলছে। তাহলে ও যা বুঝিয়ে গেল সেই কথাটা বলতে হবে, আমি কিছু না বলবো। ও তো মনে করুন বেটা ছেলে হয়েছে, আর বেটা ছেলের কথা আমি সেটা বলতে পারি না, নাকি মা? আসতে আমি শাস্ত্রের মধ্যেখানে দেবো, দর্শনে দেবো, বাস্তবে দেবো। আপনারা একটু ধৈর্য ধরুন। সাধুগুরু বৈষ্ণব যারা মালাধারী তাদের জন্য আমি মাল এই ঝোলাতে করে ভরিয়ে নিয়েছি, বুঝতে পারছেন? হ্যাঁ সত্যি বলছি, একটু ধৈর্য ধরুন।
এই দেখুন দক্ষ রাজার কটা কন্যা? 60টা নাকি বাবা? 60টা কন্যা আপনারা জানেন তো? সব আউশ ধানের চাষ, একটাও কিন্তু মনে করুন 36 নাই আছে। এই যে একটা যেমন কানা বেগুন তেমনি ডোগলা খরিদ্দার নাকি গো। ভালো ভালো বাজারে যখন আমরা সবজি কিনতে যাই, ভাটাকুলের হাটে, নাহলে বেলেন্ডানায় সিলিন্ডার হাটে, নাহলে দেখবেন বলগোনায় নাকি যাই তো, যেখানে হোক যাই তো, ভালো বেগুন দেখলে পরে 40 টাকা কিলো হোক আর 50 টাকা কিলো হোক, বাছাই বাছাই করে নরম নরম মালগুলো একটু তুলে নেয় না? আর যে কোটা কানা থাকে পোকা লাগা থাকে সেই কোটাকে আলাদা দাম হয় নাকি? আর কানা লাগা বেগুনের কখন দাম হয় বলুন দিকে নেই জানেন? তা তো জানেন না, এই এলাকা মেলা বেগুন লাগানো আছে, জানতে হয় নাকি? যখন দেখবেন ওই বেগুনটাকে ভালো করে বনিয়ে বেসনে মাখিয়ে তেলে ছেড়িয়ে বাজারে বিক্রি করবেন, তখন একটা কানা লাগা বেগুনের দাম 10 টাকা পিস নাকি বলছেন? বেগুনের 10 টাকা পিস হয় না? হ্যাঁ, তাই কি বলবো মা, চন্দ্র 27টা নিল, একাদশ রুদ্র 11টা নিল, ধর্ম 8টা নিল, আর একটা ছিল ওই যে তেজকি বই তো দেখেছেন মা আদ্যাশক্তি মহামায়া। এই ছেলে তোর বাবা আছে এখানে? দেশে এত খুচরো হয়ে গেছে, ঝমক ঝমক হচ্ছে, কোল দিয়ে ভরুন, একে কারেন্টে শর্ট খাইছিল আর বাচ্চাকে ছেড়ে দিয়েছে, বুঝতে পারছেন? তা যাই হোক, এই ধরনের এইবার ওই 60টা কন্যার মধ্যে এই যেতে আছো কি আদ্যাশক্তি মহামায়া, গণেশ জননী দুর্গা, কার্তিক জননী দুর্গা, দুর্গতি নাশিনী আদ্যাশক্তি মহামায়া, এই রকম এক ভদ্রলোক করেছে কি, এসেছে উমা। তা শাশুড়ি বলছে আমার একটা মাত্রই লাস্টের মেয়ে, আর তোমার মেয়ে নাই, 12টা মেয়ের পর একটা মেয়ে হয়েছে, মানে ছোট মেয়ে। তা কুলের মেয়ে রে, এই গ্রামে মেলা কবি গান হবে, অরুণ চ্যাটার্জি আসছে, অম্বিকা আসছে। তা বাবা ওর বড় যে নাতি আছে তাকে বলছে একটুখানি তোর পিসিকে খবর দে তো। তা বলছে পিসিকে খবর দেবো, পিসি তো খাইলে হবে না, সঙ্গে আবার পিসি মশাইকে আনতে হবে, আর সে একটু মাথা গরমের লোক। তা বলছে যাহাই হোক গো, শাশুড়ি এখন বেঁচে আছে, 80 বছর বয়স হয়েছে, বুঝতে পারছেন? এইবার জামাইকে ফোন করেছে, বাবা জামাই তুমি একবার এসো, তোমাকে আমার দেখতে খুব মন হচ্ছে, আমি তার কদিন বাঁচবো বাবা, তা দুর্গা পুজোতে এই দেখো কবি গান দিয়েছে, এই দশমীতে একবার তুমি দেখে যাও। বলে বেশ ঠিক আছে। যথারীতি মনে করো না, একবারে জামাই টুকটুকি গাড়ি করি, মনে হয় টোটো গাড়িগুলো করে চলে এসেছে। আসার পর শাশুড়িকে প্রণাম করেছে। এবার শাশুড়ি দেখছে আজ তো বিজয় দশমী, ও আগে থেকে একটা বলগোনার বাজারে এই রেডিমেড ওই ময়ূরপঙ্খী ধুতি, বুঝতে পারছি, গাডার লাগানো মাল থাকে না এখন, এই যে আমার এই বাজিয়ে ছেলেটা যেমন পরিয়েছে ওই রকম একটা গাডার লাগানো ধুতি এনে জামাইয়ের হাতে দিয়েছে বাবা, সত্যি বলছি। আর জামাই করেছে কি, শাশুড়িকে দেখাবো করে তাড়াতাড়ি লুঙ্গিটা ছেড়িয়ে ওই ধুতিটা নিয়েছে পরিয়ে, কিন্তু ধুতির তলায় যে একটা জাঙ্গিয়া বা আন্ডার প্যান্ট লাগে ওর কিন্তু খেয়াল নাই, বুঝতে পারছেন? সত্যি বলছো যে পড়তে হয় সেটা কিন্তু জানেন। আসতে ও দিদি একটু চুপ, চিৎকারটা আসতে করুন, আসতে করুন, অত চুপ। তার সঙ্গে সঙ্গে ওই ধুতিটা পরিয়ে এবার আন্ডার প্যান্টও পরে নাই, আর তলাতে মনে কর জাঙ্গিয়া প্যান্টও পরে নাই, এবার পাতলা মাল বাবা। এইবার ধরুন শাশুড়িকে যে প্রণাম করতে গিয়েছে, আবার ধুতিটা দেখাইতে গিয়েছে, আর একটা মোড়া দিয়েছে, আর যেমন বড় ওই স্ট্যান্ড পাকার হাওয়াগুলো যেই একটু বো করে ঘুরিয়েছে, আর সামনে কুচিটা ঠেরো হয়ে উঠে পড়েছে, বুঝতে পারছে? শাশুড়ি লজ্জায় পড়েছে, জামাইও লজ্জায় পড়েছে। এবার যে ছোট শালি সে তখন মনে করুন, মানে ওর যে ছোট সে তখন বলছে হ্যাঁ রে ঝুমা, তোর জামাইবাবুর কি জ্ঞান কাণ্ড নাই? বলছে কেন মা? বলছে যে ধুতির তলা যে একটা ময়ূরপঙ্খী ধুতি দিয়েছি, ওর তলায় একটা আন্ডার প্যান্ট বা জাঙ্গিয়া লাগে, সেটা পরে নাই তো। বলছে তা তো আমি জানি না। বলছে 4টে ছেলের বাবা, তো ওর বুদ্ধি নাই, তো হুঁশ কানা বটে খানিকটা, বুঝতে পারছেন? তা ও 200 টাকা তাড়াতাড়ি করে বের করে বলছে যাও ভাটাকুলের বাজার যাও, দিয়ে তুমি ভালো করে একটা আন্ডার প্যান্ট নিয়ে এসো। ও 200 টাকা দিয়ে দিয়েছে শালিটা, সঙ্গে সঙ্গে গিয়েছে বাজারে, দিয়ে দোকানদারকে বলছে ভাই এই অন্তদয়ের মাল আছে নাকি, মানে অন্তর ভরবে আর কি। দোকানদার ছেলে মানে বুঝতে পেরেছে যে অন্তদয় কাকে বলছে। বলছে হ্যাঁ হ্যাঁ দাদু আছে, কত টাকা দামে নেবেন? বলছে কত টাকার দামে আছে? বলছে 40 টাকা থেকে শুরু করে 500 টাকা। দেখছে মাল তো তলায় থাকবে, কেউ চেক করবে না, তাই অত টাকার দামে মাল আমার পড়া চলবে না। ওই শালিদের কাছ থেকে যে 200 টাকা নিয়েছে, ওই 40 টাকা দিয়ে এখন লাল রঙের ঢোলের ছিটের মতন ওই দড়ি লাগানো আন্ডার প্যান্ট নিয়েছে, বুঝতে পারছেন? আগেকার লোক না। আর 160 টাকা ছিল, 155 টাকা দিয়ে একটা জেডির বোতল কিনেছে, আর 5 টাকা দিয়ে কুরকুরে লেস কিনেছে, বুঝতে পারছেন? দিয়ে মালটা ঢকঢা করে খেয়ে কাঁধে আন্ডার প্যান্টটা এরকম চাপিয়ে নিয়ে একবার ভাটাকুল থেকে হাঁটতে হাঁটতে চলে আসছে। এবার ধরুন এবার অনেকটা এসেছে, ধরুন 2-3 কিলোমিটার তো বটেই।
নেশাটা একটু উপরে উঠে পড়েছে। এ তখন একবার চোখ ঢুল করছে, দিয়ে একবার গান ধরেছে, শাশুড়ি না কে না ছেলে কিনে বুঝতে পারছে না। ও তখন গান ধরেছে, আমি নারকেল তলায় ঘর বেঁধেছি। আন্ডার প্যান্টও একবারে কাঁধে রয়ে গিয়েছে, বুঝতে পারছে না, পা টলমলো করতে করতে আসছে। জামাই কেমন দশা দেখুন, আমি নারকেল তলায় ঘর বেঁধেছি, বলো নারকেল তেলের অভাব কি, ভালো করে বাঁধো খোপা সিঁদুর কিনে এনেছি। নারকেল তলায় ঘর বেঁধেছি, নারকেল তেলের অভাব কি, ভালো করে বাঁধো খোপা সিঁদুর কিনে এনেছি, ভালো করে বাঁধো খোপা সিঁদুর কিনে এনেছি। তুমি আয়না কিনতে বাইনা দিলে, আয়না কিনতে বাইনা দিলে, ভুলে আমি দিয়েছি, ভালো করে মদের বোতল বগলে ভরে এনেছি। নারকেল তলায় ঘর বেঁধেছি, নারকেল তেলের অভাব কি, ভালো করে বাঁধো খোপা সিঁদুর কিনে এনেছি, ভালো করে বাঁধো খোপা সিঁদুর কিনে এনেছি। প্রথমেই গান ধরতে ধরতে চলে আসছে, আর শাশুড়ি বলছে, বাবা মদন এখন কোথা ছিলে, কত বেলা হয়ে গেছে, সবারই খাওয়া হইলো, তোমার এত বেলা হইলো কেন? ও শাশুড়িকে দেখে বুঝতে পারছেন, এই সামনেকার কুচিটা ধরে বলছে, মা কালারটা দেখুন কেমন হয়েছে, টেরিকটের মা আলো বটে। শাশুড়ি দেখছে এতদিন তো আমার জামাই খেপা ছিল না, এইবার মনে হয় রোগটা বোধ হয় হয়েছে, এই হালাহালি, বুঝতে পারছেন। তো তখন বলছে, বাবা রে যাও, আমি বুঝতে পেরেছি তুমি চলে যাও। শাশুড়ি লজ্জায় ঘোমটা মাথায় দিয়ে ছুটে চলে গিয়েছে। এবার যে শালিটা ধরুন ওই টাকাটা দিয়েছে, বলছে, জামাইবাবু দেখি দেখি কেমন মাল কিনেছেন হে, আর দেবতার মধ্যে কালি, কুটুমের মধ্যে শালি, আর জেলার মধ্যে হুগলি, আর তরকারির মধ্যে হচ্ছে গুগুলি, না কি বলছেন? এই চারটে না থাকলে মান থাকবে না। হ্যাঁ, শালিকে দেখে এর তো করে এবার গাটা আলু পোস্ত করছে, বুঝতে পারছি। বলছে, দেখি দেখি কেমন মাল কিনেছেন দেখি। ও তখন আর সেই জ্ঞানটুকু নাই বাবা, বোধও নাই জ্ঞানও নাই, একেবারে কুচিটা টেনে কোমরে তুলে বলছে, কালারখানা দেখ কেমন হয়েছে, টেরিকটের মাল বটে, 40 টাকা দাম নিয়েছে। শালি বলছে, জামাইবাবু থামুন থামুন, আপনি কি আদৌ পরিয়েছেন? বললো, কেন রে? বলছে, ওই যে ওই আন্ডার প্যান্টটা কাঁধে রয়ে গিয়েছে। বলছে, ওরে ওই জন্যে আমি শান পেছি না, মাঝে মাঝে হাওয়া ঢুকছে, বুঝতে পারছি। হ্যাঁ, আমার পাল্লাদারে যা বলা চলা, ওরে হাওয়া ঢুকিয়ে চলে গেল, হাওয়া ঢুকিয়ে চলে গেল, ভাবে ভাবে কথা বোঝা গেল, হাওয়া ঢুকিয়ে চলে গেল। ব্যাস, খুব ভালো বলেছো, চরম বলেছো, বলার জবাব তোমার অভাব নাই। এবার অভাবের ঘরে যতটুকু তোমার অভাব না থাকে সেইটুকু আমি বলার জন্য আপনাদের কাছে আর একবার দাঁড়াই। তাই বাজাও আমার ঢোল, মাঝে মাঝে বলুন একটু হরি বল, আর মায়ের একবার উলুধ্বনি সবাই মিলে দিন দেখুনি। ব্যাস, ওরে মন দিয়া তোর ভাই পাইলাম না। থামো 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 থামো, আস্তে ভাই, আস্তে আস্তে গোলমাল করো না, একটু থামো। তাই বলবো জানেন, এই জগৎ সংসারের মধ্যেখানে তুমি আর আমি, 4 যুগের মধ্যেখানে আমরা রয়েছি। এই স্বামী স্ত্রীর সম্পর্ক, নারী পুরুষের সম্পর্ক 7 জনমের রয়, না কি বলছেন? 7 জনমের বাঁধা। তাই কি বলবো জানেন, আকাশের সূর্য আছে যতদিন, তুমি তো আমার গো আর কারো না, আকাশের সূর্য থাকে যতদিন, তুমি তো আমার গো আর কারো নয়, আর কারো নয়। আকাশের সূর্য
কথাটা কয়, এই ছেলেটাকে 4টে বিস্কুট আর একটু জল নিয়েছে দেন তো, বাচ্চা ছেলে। হ্যাঁ, ও দুপালা গান মনে করো বাজাইতে হবে। ও চাও খেতে যেতে পারছে না, মুড়ি খেতেও যেতে পারছে না, বুঝতে পারছেন? তাই সত্যি কথা বলি, শুনুন আমি কি বলবো জানেন? ওরে জলে থাকলে ঢোড়া, সে তো হয় না রে জল বোরা। কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে পাগলা রে, পাগলা রে, ওরে পাগলা রে, পাগলা রে, ও পাগলা রে, ওরে চলে থাকে ঢোরা, হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকে ঢোরা, হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকে ঢোরা, হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকে ঢোরা, হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকে ঢোরা, হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। জলে থাকলে ঢোড়া, হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। গাধা কখনো ঘোড়া হয় না, আর ঢোড়া সাপ কখনো বোরা সাপের মতো বিষ দিতে পারে না, পারবে? যতক্ষণ না কামড়ায় ততক্ষণ গোবর না ছুলে পারে, দেখবেন তার বিষ হয় না, হবে? হ্যাঁ, তাই বলছে এই জলে থাকলে ঢোড়া, হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। কেন জানেন? সেই জন্য বলছি আপনাদের মধ্যেখানে ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুলকানির ভয় রয় না। চুলকানির ভয় রয় না রে, চুলকান ওরে চুলকানির ভয় রয় না রে, চুলকানির ভয় রয় না। জলে থাকে ঘোড়া, হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঘোড়া, হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঘোড়া, হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঘোড়া, হয় না রে। এই জিত আমার ভাইপো বলছে, দীপ বলছে পিসি একটুখানি নাচতে হবে। দেখুন ও মায়েরা, ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিন ইঁদুরে মাটি ঠেলছে না, দেখো। আর আমার পাল্লাদার একবার ধনুক ব্যাগার মতো বেঁকে যাচ্ছে, বুঝতে পারছেন? সিঙ্গাপুরি কলার মতো ব্যাগ ধরে গিয়েছে, দেখছে না? হ্যাঁ, ওরে চলে থাকে ঘোড়া, হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া। দেখুন দেখুন, ঢোলে বলছে বাজার যাবি, ওরে চলে থাকলে ঘোড়া, বলছে তো, বলছে বাজার যাবি। ওরে চলে থাকলে ঘোড়া, হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকলে ঘোড়া, হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকলে ঘোড়া। দেখুন দেখুন, ঢোলে বলছে 4টে কুকুর। ওরে চলে থাকলে ঘোড়া, হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকে ঘোড়া, হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকে ঘোড়া, হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকে ঘোড়া, হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকে ঘোড়া, হয় না রে
হয় না তা হবে না করবো গানের এবার আলোচনা হয় না তা হবে না তবে বলতে বলতে পাল্লাদার আমার কাছে বলে গেল ভাই বলে ও গো আমার নারী তুমি বলো তো আমায় আস্তে আমাকে জিজ্ঞাসা করছে নারী মানে পারি না তোমরা স্বামীর মুখে বিষ তুলে দিতে পারো হ্যাঁ পারি স্বামীকে ভালোবাসতে পারো হ্যাঁ পারি আবার লোক ঢুকিয়ে জরিমানাও করতে পারি না কি বলছেন সত্যি কথা বলছি স্বামী যদি ভালো হয় তোমার ফাটা পায়ে তেল দেবো তেল গরম করি কি বাবাজি তাই তো আর স্বামী যদি ভালো না হয় খানিক গরম তেল করি তেলটা মারতে হবে না কি বলছেন তবে আপনারা ভালো আপনাদের কোনো দোষ নাই এই ভদ্রলোককে বলছে এই মুচ্ছু দিবে টা ছাইয়ে এর স্বভাব চরিত্র ভালো নয় এ মাঝে মাঝে কুজনি পরা যায় বুঝতে পারছেন তাহলে যদি সত্যি ভালো হইতো দাদা তাহলে ওর ফাটা পায়ে তেল দিতাম আর যদি এই রকম দশা হয় তাহলে কে তেল দেবে বলুন তো তাহলে খানিক তেল মারতে হবে না তাই আমার কাছে সেই জনা জিজ্ঞাসা করিল নারী মানে পারি না জানেন শুধু দল তোমরা সবই কিছু করতে পারো সনকর্ণ ভরি তবু তোমাদের নামে নারী দেখো কেন ধরো বলি নারী মানে পারি না কি পারো না হয় এইটুকু কথাই আজ তোমার কাছে গাই ও গো আমার নারী তুমি বলো প্রকাশ করে আমি জানাই বই আজকে দেখো তোমার চির করে এই দেখো সাধুর যোগে বলেছে নো নো যুক্ত অরি আস্তে মাইনা আমার কথাটা মন দেবেন আর যদি ভালো না লাগে তাহলে বাড়ি গিয়ে শুয়ে পড়বেন কথাটা মন দেন জিজ্ঞাসা করেছে সেটা উত্তর দিচ্ছি নো যুক্ত অরি নো শব্দের না অরি শব্দের কাহারও শত্রু না নাকি বাবা আমাদেরকে বলে মহিলা মহি শব্দের বিশ্ব লা শব্দের নৌকা অনেকে বলে আমরা হলাম মহিলা পৃথিবী উদ্ধারিতে লা নাম ধরিলা যেমন পাড়ের ঘাটে লা ছাড়া পার দেওয়া যায় না তেমনি নারী নৌকা ছাড়া পুরুষকা পার হতে পারে না কাম অন্ধজীবী যারা নারীকে ভাবে তারা ভোগের সামগ্রী ভরা নারীতেই প্রকৃত গুণী যারা নারীকে ভাবে তারা প্রেমের তরঙ্গ ভরা নারীতে কিন্তু যারা কা পুরুষ হবে তারা নারী চেনে না আর নারী কেন এই পুরুষ নড়ে বলেই তো আমরা নারী কি বাবা তাই তো পুরুষ নড়ে বলেই তো আমরা নারী এরা যদি না নড়তো তাহলে আমরা বাবা নারী হতাম আমরা বাবা নারী হতাম না আমরা বাবা নারী হতাম আমরা বাবা নারী হতাম না তোমার কাছে বলি আমরা বাবা নারী হতাম না তবু আমাদের নাম নারী কেন আমরা সব কিছু করতে পারি কি করতে পারি স্বামী মাতাল হোক গাঁজাল হোক লম্পট হোক চরিত্রহীন হোক তবু কিন্তু সহ্য করে দুঃখ কষ্ট বেদনা ধরে আমরা সংসার করতে পারি কিন্তু নারী হয়ে দেখবেন আমার একটা গ্রামে মামার মেয়ে আছে আমার নাম অম্বিকা আর তার নাম হচ্ছে মনিকা সবারই একটা করে আমার মামার মেয়েরা যত মাসি আছে সব ক আছে মনিকা শিকা মিকা জ্যোতিকা তিতিকা অনেক মেয়ে আমাদের 5-6টা করে এক একটার জন্য এক একটা আসতে তার সঙ্গে সঙ্গে একদিন আমাকে এসে বলছে দিদি তুই এই পুজোতে কাতান বেনারসি কিনেছিস দে আর নিয়ে যা বলছি ইউটিউবটা লড়ে না ও দিদি দেখি অতি ভক্তি চোরের লক্ষণ রে ছি 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 এই ছেলে কোন দিকে যেতে হয় ওইটা আবার সে ধাক্কা লাগাবে কাশিরা আবার ধাক্কা লাগাইছে ওইটা আমার কথাকে রাজ্য করছে না বেশ 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 সেই জন্য হ্যাঁ দিনী কানা সুরি কানা রাত কানা তাল কানা সব কানাকে নিয়ে ঘর করা বেশ বেশ তা এমন সময় কি বলবো বাবা আমার বোন এসে বলছে দিদি কাতান বেনারসি দে আমি দিলাম বললো 500 টাকা ফুচকা খেতে দে মেলা দেখবো দিলাম বলে এক কাজ কর সোনার হাতটা দে দিলাম বলছে এক কাজ কর রুমালটা দে দিলাম আচ্ছা সব কিছু আবদার মানা যায় কিন্তু অন্যায় আবদার মানা যাবে বাবাজি সে যদি বলে তুই তো গান করে করে বেরাস বাড়িতে থাকিস না জামাইবাবুকে 10 দিন ধার দে কি বলছেন সত্যি কথা বলবেন আমি তো মাসে ধরো 25 দিন বাড়িতেই থাকি না আচ্ছা সে যদি এসে বলে দিদি তুই তো গান করে করে বেড়াইছিস তার বাড়িতে থাকিস না জামাইবাবুকে 10 দিন ধার দে দেওয়া যাবে আবদার ভালো কিন্তু অন্যায় আবদার মানা যাবে না অন্যায় আবদার মানা যাবে না ছোট্ট করে বলি কথা শোনো অন্যায় আবদার
পুরুষকে দিতে নারী গো, আমার পুরুষকে দিতে নারী গো, ওরে সেই জন্যই আমাদের নাম নারী গো। ও তো পুরুষকে দিতে নারী গো। এই নারী মানে পারি না আমি নারী হয়ে আর একটা নারীর হাতে নিজের স্বামীকে পুরুষকে দিতে পারি না, এই জন্য আমাদের নাম হচ্ছে নারী। সব কাজ করতে পারি কিন্তু নিজের স্বামীকে অন্য নারীর হাতে দিতে নারী। এই গেল তোমার কথা গো, শোনো দিয়া মন। 4 বেদে 14 শাস্ত্র 18টা পুরাণের মধ্যেখানে মনেরই মতন বলে নারী গো তোমার অবদান কি ভাই ওরে আছে। আমার কাছে জিজ্ঞাসা করিয়েছে নয় তো কথা মিছে, তুমি শুনে চলো বলি ভালো কথা শোনো কানে, ওরে আমার পাল্লাদারে শোনো না সকানে। আমার কি ভাই অবদান আছে বিচার করা চাই, এই দেখো কলিযুগের কথাই আমি তোমার কাছে গাই। এই দেখুন নাম যার বেহুলা, তার বেহুলা স্বামীকে লক্ষিন্দর যখন মারা গেল তখন কি করলো, ওই চম্পকনগর থেকে ভাসতে ভাসতে সাই সদাগরের কন্যা সেদিন উজানে ভাসতে ভাসতে গিয়ে তার মৃত স্বামীকে স্বর্গের দ্বার থেকে তিনি কিন্তু মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন। এটা গেল নাম যার সাবিত্রী। সত্যবান যখন প্রাণে মারা গেল তখন চিত্রগুপ্ত খাজনা খুলে দেখছে, খাতা খুলে, আর কিন্তু সত্যবানের আয়ু নাই, আয়ু সব শেষ হয়ে গিয়েছে। তখন সঙ্গে সঙ্গে সাবিত্রীর 1000 বছর পরমায়ু ছিল, সেই 1000 বছর পরমায়ু থাকার পর তখন 500 আয়ু ওই সত্যবানকে তিনি কিন্তু দিয়ে দিয়েছিলেন। আর মৃত স্বামীকে সেদিন বাবা ফিরিয়ে আনলো, বাবা ফিরিয়ে আনলো, কথায় আপনাদের ভালো। সেদিন বাবা ফিরে আনলো। মৃত স্বামীকে ফিরিয়ে এনেছিল, লক্ষিন্দর মারা গেল, বেহুলা বাঁচালো। সাবিত্রী সত্যবান মারা গেল, 500 বছর পরমায়ু দিয়ে তাকে বাঁচিয়ে আনলো না, কি বলছেন? তাহলে আমার অবদান আছে। লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী, রাধা, গণেশ জননী দুর্গা কি করলো? 5টা নারী। আদ্যাশক্তি মহামায়া পুরুষকে শক্তি দিয়েছে, লক্ষ্মী খাদ্য দিয়েছে, সরস্বতী বিদ্যা দিয়েছে, রাধারানী প্রেম দিয়েছে, সাবিত্রী বেদ অধ্যয়ন দিয়েছে। তাই তো নানুরের চণ্ডীদাস তিনি নারীকে পাওয়ার জন্য 12 বছর ছিপ ফেলে বসেছিল। ফেললো না? বলুন দেখিনি, ফেলে নাই? ওই পুকুরের মধ্যেখানে যে সময় ওই রামি কাপড় কাচতে যায় রজকিনী আর চণ্ডীদাস সেই সময় ছিপ ফেলে বসে থাকে। 12 বছর ধরে একটাও মাছ লাগে না, চারে মাছই আসে নাই, নাকি বলছেন? যখন রামি বলছে ঠাকুর মাছ পেয়েছো, বলছে এইবার চারে এসেছে, ঠোকার এই প্রথম বেরিয়েছে, নাকি বলছেন? সেদিন কাপড়ের ঝুড়ি মাথায় করে চণ্ডীদাস নিয়ে গিয়েছিল, তাতেও কিন্তু ক্ষান্ত হয় নাই। ওই ব্রাহ্মণ সমাজের সেদিন সবাইকে দেখিয়েছিল ভালোবাসা কাকে বলে। রামিকে পেয়েছি, তার চরণ ধৌত জল নিজে কিন্তু খেয়েছিল, নাকি বাবা? আর কাপড়ের ঝুড়ি মাথায় করে নিয়ে গিয়ে চণ্ডীদাস সেদিন কি বলেছিলেন? আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। ওই আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। ওই আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। ওই দেখ পীড়িতি করিয়া এ দেশ ছাড়িব, পীড়িতি করিয়া এদেশ ছাড়িব, পীড়িতি করিয়া এ দেশ ছাড়িব, পীড়িতি করিব ডর। ওই আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। সেই দিনে দেখো চণ্ডীদাস প্রমাণ করেছিল নারীকে যে কত দরকার, দেখো জানেন সুধি দল। তাই তো রজকিনীর প্রেমে পড়ে সেজন্য যায়, কাপড় ঝুড়ি মাথায় করিয়ে নিয়ে মহাশয়। তাই বলি পাল্লাদার গো ভেবে দেখো মনে, আমার 4 বেদ 14 শাস্ত্রের মধ্যেখানে নারীর অবদান যত। এই যে আপনাদের দেখেছেন এখানে কি পোস্টার দিয়েছেন, হলে কন্যা নিলে যত্ন, সে হবে একটি রত্ন, নাকি বলছেন? এই দাসপাড়ার সর্বজনীয় দুর্গা মন্দিরে কত টাকা অনুদান এসেছে বলুন দেখিনি? 1,10,000 নাকি গো?
শিব মন্দিরে নেই হ্যাঁ কই শিব মন্দিরে দিয়েছে দুর্গা যত যত দুর্গা মন্দির আছে সব জায়গায় দিয়েছে কিন্তু দেয় নাই হ্যাঁ তাহলে সে কথা তো বলা যাবে না নারীর এখানে ধরলে চলবে না তাহলে শাস্ত্রের মধ্যে এখানে তুমি দেখো নারীর অবদান আজকে অবদানটা কি জানো এই যে আজকে আমাদের কেন্দ্রবিল্ল গ্রামে জয়দেবের বাস ছিল অজয় কুলে সতীর দেবতাপতি জীবনেরও সার পুজিতে এসেছি ভাবে চরণ তাহার কি বলছে জাতীয় পতাকা তুলতে গেলে স্বাধীনতা দিবস পালন করতে গেলে কি বলে গো বন্দের মাতরম কি বলছে কি বলে বন্দের মাতরম বলে না ওই বলছে না তো বন্দে বাবা তরম বলছে ছেলে ছেলে মারামারি লাগলে তখন কি বলে চলে আয় কে কত মায়ের দুধ খেয়েছিস দেখি বলে না ওই বলছে না তো চলে আয় কে কত বাবার দুধ খেয়েছিস দেখি বলে বলে ভারত মাতা কি জয় ওই বলে না তো যে ভারত বাবা কি জয় বলছে তাহলে চিন্তা করে দেখুন সব জায়গায় নারী আগে রয়েছে সবাই নারীকেই আগে মান দিয়েছে এই নারী ছাড়া জগৎ চলতে পারে না এটা কি বসে আছেন কাতে তাহা ও মা আসতে এই যে কিসে বসে আছেন কার মধ্যে মাটিতে 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 হলে মাটি মূলে মাটি এই মাটি সেই মাটি একে কি বলা হয় ধরিত্রী একে কি বলে গো যুবতী বসমতী বলছে না হ্যাঁ তাহলে একে মাটি বলে একে বাবাটি বাবা কেউ তো বলে না বাবাটি বাবা কেউ তো বলে না তুমি আলা চালা কথা আর বলো না বাবাটি বলো কেউ বলে না মহাভারতের কথায় নাম যার কর্ণ কর্ণকে নাকি কুন্তি জলে ভাসিয়ে দিয়েছিল কে বলেছে ভুল ভাষায় নাই নিঃসন্তান ছিল মহাভারতের পাতায় নাম যার অধীরথ নাম যার রাধা এখনকার দিনে দেখবেন সেদিন কুন্তি দিয়েছিল বলে এখনকার মায়েরা চাকরি করতে যায় মাস্টারি দিদিমণি নার্সারি যে কোনো চাকরি পায় ছেলেদেরকে গভর্নেন্স রাখতে হয় রাখে না বাচ্চা প্রসব হয়ে গেলে পরে একজনকে দেখতে দেয় না কি বলছেন সে আবার পালিত মা হয় না গো সারাদিন সেই বাচ্চাটাকে দেখে রাখে মা সেই রাত 8টার সময় আসে আর ল্যাপটপের 1 2 গুলে দেয় ছেলে খায় আর মোবাইলে গান শোনায় না কি বলছেন ছেলে মনে করে এইটাই আমার মা নাকি ধন্যবাদ আমার কমিটি দাদা 50 টাকা দিয়ে আমার মানটা রেখেছে নাকি বলছেন হ্যাঁ যারা মাকে ভালোবাসে তারাই টাকা দেবে আর যারা বাবাকে ভালোবাসে তারা টাকা দিও না এখনই টাকা দিলে 5 কলকে গাঁজা খেয়ে চিত হয়ে বইয়ে থাকবে খুব ভালো কাকা ভালো সুন্দর আমার বাজিয়ে ভাইপোকে 50 টাকা দিয়েছে আবার আমাকেও 50 টাকা দিয়েছে আপনাদের জ্ঞান আছে ভালো কাকে টাকা দিতে হয় এরা কিন্তু বিচার করে জানছে না কি বলছেন যে টাকাটা কোনখানে গেলে পারে সঠিক ব্যাংকে বিশ্ব ব্যাংকে জমা পড়বে না কি বলছেন হ্যাঁ স্থানকাল পাত্র বুঝে মাল দান করতে হবে আমি কায়মনোবাক্যে প্রার্থনা করছি যিনি 50 টাকা দিয়েছেন এই 50 টাকা যেন 5 লক্ষ টাকা হয়ে ব্যাংকে ঢুকে পড়ে টুক করি না কি বলছেন হ্যাঁ আমি কি বলিব ভাবের কথা তোমারে জানাই সেই দিনে কি করিল জানেন মহাশয় নাম যারে কর্ণ গো মহাভারতের পাতায় দেখা গেল একদিন কুন্তি নাম যার দেখো ভোজ রাজার ঘরে বাবা পালিত গো ছিল কুন্তি কুন্তি ভোজ রাজার ঘরেই পালিত কন্যা হয়েছিল নাকি বাবা একদিন দূরে বাসা মুনি এলো 60,000 শিষ্য নিয়ে জানি আমার একাদশী দ্বাদশী কি বলিব শুনি উনুন জ্বালিতে নাই হাই রে মরি হাই ভোজ রাজার ঘর থেকে মুনি বর পালিয়ে যখন যায় কোনো গৃহস্থর বাড়িতে যদি কোনো জন আসে ওরে অতিথি পালিয়ে গেলে অমঙ্গল হবে বাবা এ কথাটা বটে সঙ্গে সঙ্গে কি করিল হাইরে মরি হাই কুন্তি আমার তখন করজোরে গায় ওগোই আমার মুনি বর বিচার করুন কেন একটুখানি মার্জিত করুন আমায় অতীব যতনে আমি আপনাদেরকে সেবা দেব হাই বলে কেমন করে সেবা দেবে তোমার পিতা আমাদের দেখো ঘুরিয়ে বলো দেয় সেদিন কুন্তি বুকের মধ্যেখানে 3টে মাটির ঢিপ তৈরি করে উনুন তৈরি করে ওই মুনিদের বাবা সেবা দিল বন্ধন করে জানে ব্যঞ্জন দেখো বন্ধন করে শুনুন তার কাহিনী এইবারে রন্ধন করে সেবা দিল
তোমারে জানাই, তুমি যাকে যখন স্মরণ করবে, আহ্বান করবে, সেই জোনা এসে তোমাকে দেখা দেবে। এবার কুন্তী ছোট্ট পাড়া মেয়ে জলের ঘাটে ও বাবারে বাসন ধুতে গেল। সূর্যদেবের ছটা তখন জলেতে পড়িল। সৌরাজ জগতে মানুষ বাস করে ভাই, সূর্যের সাতটা রং বাবা আপনাদের জানায়। সেদিন সূর্যের সাতটা রং হয়ে গেল। জলের মধ্যেখানে ছটা যখন পড়িতে লাগিল, কমলা, হলুদ, নীল, কালো, সবুজ, সাদা, সোনালি, বেগনি হয়ে যায়। ওই রং দেখে তখন সূর্যদেবকে স্মরণ করে নেয়। আর সূর্যদেব এসে তখন অমনি বাবা হাজিরি হল। বাবা হাজির হলো, কুন্তীর কাছে দাঁড়িয়ে ভাই, ওরে বাবা হাজির হলো। কুন্তীর কাছে যখন দাঁড়িয়ে গেল, কুন্তীকে বলছে তুমি আমাকে ডাকলে কেন? বললো মুনির বর, আমি সত্যি না মিথ্যা একটুখানি যাচাই করে নিলাম। বললো দেববাক্য মুনিবাক্য কখনো লঙ্ঘন হবে না। তুমি যখন আমাকে ডেকেছো আমি শুধু শুধু ফিরে যাব না। আমি তোমাকে দিলাম কথা, তোমার জিহ্বালিঙ্গের দ্বারায় কর্ণজনিতে বাক ব্রহ্ম, বাক ব্রহ্ম, তা হইতে তোমার গর্ভে সঞ্চয় হবে, সেই গর্ভে সন্তান প্রসব হবে। কান দিয়ে নাম যার কর্ণ। লজ্জা ঘৃণার ভয়ে, সমাজের ভয়ে লোকে মনে মনে ভাববে কোনো পর পুরুষের সঙ্গে। সন্তান তো বাবার রজবীর্য নিয়ে হয় না, মনোজা সন্তান হয়। পুত্রৃষ্টি যোগ্য করলে সন্তান হবে নাকি? কামনার দ্বারাই সন্তান হবে, বরের দ্বারাই সন্তান হবে, যজ্ঞের দ্বারাই সন্তান হবে। সঙ্গে সঙ্গে ওই সন্তানটাকে যখন তৈরি মনে করুন বর দিয়ে দিল, সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, সেদিন লজ্জা ঘৃণার ভয়ে কুন্তী করল কি, নিঃসন্তান ছিল অধীর রথ, তাকে বলল আমি তোমাকে আজকে এই সন্তান গচ্ছিত দিলাম, যেদিন আমার প্রয়োজন হবে আমি আবার তোমার কাছ থেকে এই সন্তান নিয়ে নেব। তাই তো 17 দিনের যুদ্ধে তৈরথ সমরে যেদিন অর্জুনের সঙ্গে মহাভারতের পাতায় কর্ণের যুদ্ধ হবে, সেদিন কুন্তী কিন্তু আগে গিয়ে কর্ণকে সেই কথা বাবা জানিয়েছিল। কর্ণ বলেছিল মা অধীর রথ আমার পিতা, রাধা আমার জননী, সত্যি যদি তুমি আমার জননী হও তাহলে পরীক্ষা দাও। সেদিন মাতৃ স্তনভাণ্ডার 7টা পাহাড়ের আড়ালে দাঁড়িয়েছিল। স্তনভাণ্ডার যেই টিপেন মেরেছে সঙ্গে সঙ্গে সে মাতৃ পীযুষ ধারা গিয়ে হাতের মধ্যে পড়েছিল। হ্যাঁ পড়ে না? তা চিন্তা করে দেখো তো, যদি সত্যি আমি আমার ছেলেকে জলে ডুবিয়ে দিতাম বা ভাসিয়ে দিতাম, তাহলে সেই সন্তান কি আমার বুকে আবার ফিরে আসতো? তুমি আজে বাজে কথা বলতে যেও না, বাজে বাজে কথা বলতে যেও না, এমন কথা আর বলো না। বাজে বাজে কথা বলতে যেও না। এই, আমাদের শাস্ত্রে নাই কালিকা পুরাণ, চণ্ডী পুরাণ, ঋক, সাম, যজু, অথর্ব, এই ঋক বেদে দেখবেন নারীর কতগুলো উপমা দিয়েছে নাকি বাবা, তাই না? বেদের অপর নাম কি গো? শ্রুতি। এই শ্রুতিকে ভাগ করা হয়েছে। তাহলে 4 বেদ, 14 শাস্ত্র, 18টা পুরাণের মধ্যে এখানে বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। শ্রুতি হচ্ছে মেয়ে ছেলে নাকি বাবা? হ্যাঁ, তত্ত্ব সমিত্র জ্ঞান মঞ্জুরিতে দেখবেন 4 কৃষ্ণ, 4টে রাম আর 8টা হরে। এই হরে কোটাকে মেয়ে ছেলে নয়? হ্যাঁ কি বলছেন? হরে কোটা মেয়ে ছেলে নয়? প্রথমেতে চন্দ্রাবলী রাধারানী হলো, সুবাসিনী শেষনাগ সুদর্শনী বলো, রেবতী সাবিত্রী সিংহাসনী হয়, সুদিষ্ণাই ও বাবারে আপনাদের জানাই। যারাই আমার পড়েছেন গো জানেন মহাজ্ঞানী, এরা হচ্ছে নারী বাবা, শুনুন তার কাহিনী। যারা গোসাই আছেন, মালাধারী তিলকধারী নাকি বলছেন, সত্যিকারে যারা গোসাই আছেন তারা দেখবেন একাদশী করে না? বছরে কটা একাদশী? মাসে 2টো করে হলে পরে 24টা নাকি বলছেন? এই একাদশী কোটাকে সব কোটা বাবা মেয়ে ছেলে গো, সব কটা বাবা মেয়ে ছেলে গো, তোমার কাছে কথা বলে জানাই। সব কটা মেয়ে ছেলে। এই যে দেবতা অসুর মিলে যেদিন লড়াই লেগেছিল, দেবতাদেরকে স্বর্গরাজ্য ছাড়া করেছিল, 10টা হাতে 10টা অস্ত্র দিয়ে সেই দিন নারীকে সাজিয়ে দিল। বলল মা তুমি জাগো। এই নারীর নাম হচ্ছে দশপ্রহরণ ধারিণী। 10টা হাতে 10টা অস্ত্র নিয়ে অসুরদেরকে বিনাশ করেছে বলছে না? সেই বীরেন্দ্র ভট্টাচার্য দেখবেন মহালয়া এখনো পর্যন্ত রেডিওতে মাঝে মাঝে হয়, এখন তো রেডিও নেই। হ্যাঁ, ওই মহিষাসুরদের অত্যাচারে দেবগণ জর্জরিত হয়ে সেই মনে করুন মর্তের মধ্যেখানে তারা দেখুন মাঝে মাঝে গায় না?
তাহলে সেদিন তোমার বলটা কোথায় ছিল? এই মহামায়া যদি না থাকতো, হ্যাঁ, আদ্যাশক্তি যদি না থাকতো, গণেশ জননী দুর্গা যদি না থাকতো, কার্তিকের মা যদি না থাকতো, তোমার কি বা দশা হতো? তোমার কি বা দশা হতো? থাকতে হয় তা গণেশ জননী, তোমার কি বা দশা হতো? এমনকি মহাদেব ভিক্ষা করতে যায়, ও তো বৈষ্ণব আর মা হচ্ছে বৈষ্ণবী, মাঝে মাঝে 5টা বাড়িতে 7টা বাড়িতে 9টা বাড়িতে ভিক্ষা করতে যায়। আর তে কোনা ঝোল্লা বাবা, বুঝতে পারছেন? ওই কোন দিয়ে প্রেকের মধ্যেখানে গজালে তুলে রাখে, আর মাল যা সঞ্চয় করে, একটা মদ না ইঁদুর আছে গণেশের, কোনটাকে কেটে দেয়, আর টুকটুক করে সব মনে করুন যা সঞ্চয় করে ঝরিয়ে পড়িয়ে যায়, বুঝতে পারছেন? আর সঙ্গে সঙ্গে আমাকে এসে বলে, ও গণেশের মা, ও গণেশের মা, আরে ছেলে সেলাই করিয়ে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। আমি এত সেলাই করি দাদা, আমি এত সেলাই করি দাদা, ফুটো মারতে পারি না। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা, সেলাই করে দে না ঝোলার ফুটোটা। সাধন ভজনে করে যেজন মহাদেব গো হইল, এই আধখানা নারিকেলের মালায় দেখো ঝোলায় ভরা, বলো নাকি বাবা? নারিকেলে 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 হাই, এরা কাঁসার গ্লাসে জল দিলে পান করবে না। এরা দেখো ওই আধখানা নারকেল মালাই জানি আমার বের করে গো ও বাবারে, জানে না মহাজ্ঞানী। তাই তো বলি পুরুষ রত্ন তোমার কাছে গাই, নারী চরিত্রের ভিতরেতে মিথ্যা বলি নাই। কতটা যে রস আছে বিচার করো কেনে, কেমন করিয়ে জানবে তুমি ভেবে দেখো মনে। নারী চরিত্র কঠিন বাবা, বোঝা বড় দায়, মানুষ তখন ছাড়ে ছাড়, তারা দেবতারা জানতে পারে। তুমি এমন কথাই আর বলো না, এমন কথা আর বলো না। তোমার কাছে বলি এমন কথা আর বলো না। নারী দিনকা মোহিনী রাতকা বাগিনী লহরে লহরে চষে, জেনে শুনে বোকা পুরুষের দল নারীকে ঘরে ঘরে পোষে। নানুরের চণ্ডীদাস বলেছিলেন, যুগল ভজন না জানে যে জন, তার কি জীবনের আস, তার বেঁচে কি বা ফল মরায় মঙ্গল কহে দ্বিজ চণ্ডী দাস, নাকি বলছেন? যে জনা যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি, যার আপন হৃদয়ে নায়ক লোকে ভব নদী করে পার। ব্যভিচারী নারী না হবে কান্ডারি, নায়কও বাঁচিয়া লবে, সেই নায়িকা সঙ্গ ধরলে পুরুষরা সাধু সঙ্গ পাবে, নাকি পাবে না? 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ। তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, তোমার যা প্রশ্ন ছিল আমি জবাব দিলাম। তোমাকে বলেছিলাম 4 যুগে কেন নারী কাঁদাও, এই নারীকে কাঁদিয়ে পুরুষ তুমি কি সুখ পাও? 4 যুগে কাঁদাও নাই, একটা গান নাই দেখবেন, ওই বিষ্ণুপ্রিয়া একটা বই হয়েছিল, হয় নাই? 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। আমার কেঁদে কেঁদে দিন কেটেছে, কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। শোনো, সত্য যুগে ছিলাম আমি সত্যনারায়ণী, দুর্বাসার অভিশাপে হলাম পাতাল চারিণী, নাকি বাবা? সে কথা আমি প্রথমেই বলে গেছি প্রথম আসরে। তাহলে তুমি যে আমাকে ভালোবাসো, আমার জন্য কি করেছো? কিছু করেছো? অমাবস্যায় বউ মরলে
পূর্ণিমানা যেতে যেতে আবার গোঁত জোড়া করে ফেলাবে না কি বলছেন, নাহলে আছিরে পাঁচিরে দড়ি ধরে বেরাবে হনুমানের মতো, আর নাহলে কোনো ক্লাবে জরিমানা দিয়ে বাড়ি চলে আসবে না কি বলছেন, তাই তো? হ্যাঁ কি না? আপনারা ভালো, আপনাদের কোনো দোষ নাই। আমি এই ভদ্রলোককে ওই সব প্লিজ নাকি, হ্যাঁ আমি ঘরের লোকটা বলছি বাবা, ঘরের লোকটাই বলছি বাবা, ওরে শোনো কথায় আজ তুমি বলো, ঘরের লোকে বলছি বাবা। ব্যাস। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ কি না বলুন। আর কোনো প্রশ্ন আছে? নাই। জলে ভাসিয়ে দিলে কেন? নারী মানে পারি না কি পারো না? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন আজকে তুমি তোমার অবদানটা কি, সত্যি কথা বলো এই জগৎ। আর কিছু আছে নাকি? থাকলে পরে বলতে পারেন আপনারা কেমন গান শুনছেন, না পুঁইয়ের মাচা দেখছেন গো? হ্যাঁ হাসি দেখুন, জগন্নাথ দর্শনকে করতে গিয়ে এক ভদ্রলোক 4 কাটা ভুঁয়ে পই লাগিয়েছে, লাল পই, বুঝতে পারছেন? পই আবার 2 রকমের হয় নাকি মা, হয়তো এই পাশের বাড়িতে একটা দিলাম মোটা মোটা পই আছে, আমার মাস্টার বলছে একটুখানি 2 লতা নিয়ে গেলে হতো না, আর পই খেয়ে আর অম্বল করতে হবে না নাকি বলছেন? হ্যাঁ, তা সত্যি কথা। এই ধরুন পইয়ের মাথা এখন কি আগুলবে জগন্নাথ দর্শন করতে গেলে পারে, তা সে মনে মনে ভাবছে তাই তো আমি তো চলে এলাম লগ লগ করে, মনে করুন একবার পই ধরেছে, তারপরে 40 টাকা কিলো পই, যদি সব কোটা খেয়ে নেয় ছাগলে তাহলে আমার লোকসান হয়ে যাবে। সবাই জগন্নাথকে দেখছে আর সে পইয়ের মাথা দেখে দেখে বেড়াইছে, বুঝতে পারছেন? লগ লোকে পই ঝুলছে, 40 টাকা কিলো বিক্রি করবো বাড়ি গিয়ে। তো এ তখন বলছে হ্যাঁ ঠাকুমা তুমি কি দেখলে? বলছে কি আর দেখবো রে, ওই দেখ আমার বাড়ির চাইতে পইয়ের মাথাটা ভালো সুন্দর হয়েছে। তা বলছে পইয়ের মাথা দেখতে এসেছো না জগন্নাথ দর্শন করতে এসেছো? তা এই কথা তুমি বলতে যেও না, তোমার কাছে বলি শোনো। তাই তুমি যে আলোচনা করলে আমি তোমাকে দিলাম, তোমাকে জানাইলাম, তোমাকে শোনাইলাম। একে চন্দ্র, পুরুষের জীবনে নারী হলো মেন কেন্দ্র। বেশ। 2 পক্ষ, সব কিছু বাদ দিয়ে হে পুরুষ নারীর দিকে করো তোমরা লক্ষ্য। 3 নেত্র, পুরুষের জীবনে নারী হলো পারাপারের ক্ষেত্র। 4 বেদ, এই নারীকে না চিনতে পারলে পুরুষের মনে বড় ক্ষেত। 5 পঞ্চবান, নারী ফেরাইতে পারে পুরুষের প্রাণ। যেদিন রাম রাবণের যুদ্ধ হয়েছিল, লক্ষণ শক্তিশালী পড়েছিল, ওই হনুমান গন্ধমদন পর্বত থেকে বিশল্যকরণ এনেছিল, আর মন্দোদরী স্তনভাণ্ডার থেকে মাতৃ সুধা এনে ঔষধ বেটে খাইয়ে দিয়েছিল, লক্ষণ প্রাণ ফিরে পেয়েছিল কি বাবা, তাই তো? 6 ঋতু, পুরুষের জীবনে নারী হলো পারাপারের সেতু। 7 সমুদ্র, হে পুরুষ তোমরা নারীকে কখনো ভেবো না ক্ষুদ্র। 8 অষ্টবসু, এই নারীর কাছে একদিন পুরুষ হয়ে গিয়েছে শিশু। অনুসূয়া নামে একটা নারী ছিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে শিশু বানিয়ে দিল। 9 নবগ্রহ, পুরুষের জীবনে নারী বড় আগ্রহ। 10 দিক, সব কথা বাদ দিয়ে হচ্ছে নারী, নাকি? এই নারী ছাড়া সাধনা হবে না, নারী ছাড়া সাধন হবে না, ছাড়া বাবা ভজন হবে না, নারী ছাড়া বাবা ভজন হবে না, আমার দেখো জীবন সব। নারী ছাড়া ভজন হবে না। তাই তো নারীকে বলে পত্নী। পতন রক্ষা করেন যিনি, তিনি তো পত্নী। শয়নে সহধর্মিনী, মরমে মরমিয়া, দরদে দরদিয়া, নাকি বলছেন? 5টা ভাব। যাক, আর বেশি কথা বলবো না, আমি এই পর্যন্ত বলি, আমার পালা রাখলাম, উনি আসুক। আমি একটা কথা তোমাকে বলি শোনো, তুমি তো পুরুষ, তোমাকে একটুখানি ভালো করে তুমি আমাকে বলো তো, আচ্ছা নাম যার অর্জুন, নাম যার অর্জুন, এই অর্জুন একদিন স্বয়ম্বর সভা থেকে দ্রৌপদীকে নিয়ে এসেছিলেন, নাকি? দ্রৌপদীকে নিয়ে আসলো, আসার সঙ্গে সঙ্গে সেদিন 4 ভাইকে ভাগ করে দিয়েছিল, যুধিষ্ঠিরকে, নকুলকে, সহদেবকে, নাকি বাবা তাই নাই, আর ভীমকে, তাই তো? আচ্ছা সত্যিকারে যদি তুমি আমার স্বামী হলে তাহলে সব কিছু ভাগ দেওয়া যায়, বাড়ি গাড়ি জমি বাড়ি ইত্যাদি সব দেওয়া যাবে, কিন্তু নিজের স্ত্রীকে কাউকে ভাগ দেওয়া যাবে না। তাহলে তুমি কিসের জন্য সে 4 ভাইকে, তোমার সেই অর্ধাঙ্গিনী শূন্য একটা মাছ ঝোলানো ছিল, নিচে থালায় জল, সেই থালার জলের দিকে তাকিয়ে ঊর্ধ্বে বান মেরে সেদিন তুমি লক্ষ্যভেদ করে এই ধ্রুব রাজার কন্যা দ্রৌপদীকে নিয়ে এসেছিলে, কিন্তু সেই কন্যাকে নিয়ে এসে 4 ভাগে ভাগ করে দিলে। বেশ করলে, ঠিক আছে, কিন্তু 4-এর মধ্যে যদি একটা মরে যায়, তার কোন অঙ্গটা বিধবা হবে বলো তো? মায়।
ছাঁকা ফেলবে, সিঁদুর মুছবে, না ভাতা নেবে, নাকি না সাদা কাপড় পরে ঘুরে ঘুরে বেড়াবে? কি করবে? তুমি ভালো করে কথা বুঝিয়ে বলবে। ভালো করে কথা বুঝিয়ে বলবে, জানবো কথা চিরতরে। ভালো করে কথা বুঝিয়ে বলবে। ব্যাস, যাওয়ার সময় একটা ছোট্ট পাড়া গান আমি দিয়ে যাই। কেন জানেন? জগৎপতি শ্রীকৃষ্ণ কৃষ্ণের গুরু রায়, রায়ের গুরু খুঁজলে পরে মেলা বড় দায়, নাকি বাবা? তাই তো। তাই তিনি মেবার রাজ্যের রানী ছিল। কে? রানা কুম্ভের স্ত্রী, নাম যার মীরাবাই। সেই মীরাবাই মেবার রাজ্যে এখন হয়তো কি শ্যামের পূজা, কালী পূজা, আর এ করতো শ্যামের পূজা। সঙ্গে সঙ্গে সেদিন স্বামীর সংসারকে পরিত্যাগ করে একমাত্র জগৎপতি কৃষ্ণকে সে লাভ করার জন্য তিনি কিন্তু শরণ্যপন্ন হয়েছিলেন। কোথায়? না, সেদিন মনে করুন ওই দ্বারকায়, নাকি বলছেন? বৃন্দাবন, মথুরা, দ্বারকা। সেদিন এসে দ্বারকাতে তিনি কিন্তু একটা রাধা গোবিন্দের মন্দির সুন্দরভাবে নির্ণয় করেছিলেন। আর গোবিন্দকে বলেছিলেন, শোনো, আমি আজ এই দেহ মন প্রাণ সব কিছু তোমার চরণে নিবেদন করলাম, হে গিরিধারী। তাই তিনি বলেছেন, রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজ রানী মেরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজ রানী মেরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। আমি পথে পথে ফিরি
রাখলাম, উনি আসুক, উনি বলুক, তারপর আপনারা ধৈর্য ধরে বসে থাকুন। লাস্টে মিলন গীতি না শুনে কেউ বাড়ি চলে যাবেন না, তাহলে আপনাদেরও 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পারছেন? কেমন করে উত্তর দেব আমায় বলে গেল ওরে ওরে বউ বলিলে কেমন করে বুঝবে তারে বলো ওরে নয়ন দেখলে চেনা যাবে ওরে নয়ন দেখলে চেনা যাবে আমি বলে জানাই আজ কবি গানে যে ভদ্রলোক চুলওয়ালা আপনি শুনছেন তো, নাম তো জানি না। আসুন এদিকে আসুন, এদিকে আসুন। হ্যাঁ, নয়নে নয়নে বানে বরিশনে নয়নে নয়নে বানে বরিশনে ওরে নয়নে নয়নে বানে বরিশনে নয়নে নয়নে বানে বরিশনে হ্যাঁ ঠিক আছে, ব্যাস কোনো চিন্তা নাই বাবা, শোনা আমার তো চাপ নাই বাবা, তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, এবার নয়ন ছাড়া জানা যাবে না, নয়নে ছাড়া জানা যাবে না। ওই আমি বলিব কথা শোনো জানা নয়নে ছাড়া জানা যাবে। তাহলে বাবা কি বলছিলেন? আসুন। তাহলে ও হ্যাঁ গো, অর্জুন বিয়ে করলো, দিয়ে 5 ভাই বিয়ে করেছে, দিয়ে যদি 1 ভাই মরে যায় তাহলে কোনটা বিধবা হবে? তাহলে হ্যাঁ গো, এক্সট্রা টাকা লাগবে যে। গানের বায়না তো এটা নাই কথা, কে আমার গানের বায়না তো এই কথা, নারী পুরুষের গান হচ্ছে। হ্যাঁ, তাহলে অর্জুন মরে, অর্জুন বিয়ে করলো, 5 ভাইয়ে ভাগ করলো, দিয়ে একটা অঙ্গ বিধবা হবে, আগে মরতে দাও। যদি জলে আগুন লাগে মাছ গোলা করতে যাবে। হ্যাঁ, এ কথা বলতে গেলে 1 ঘন্টা লাগবে, কি আমি এত বল যাবো কেন? ও সমান সমান টাকা নেবো, ও তো বলবে না কাকা তুমি বেশি পয়সা লাও। হ্যাঁ, তোমরা একটা করে প্রশ্ন করছো, হ্যাঁ তোমরা একটা করে প্রশ্ন করছো, টাকা নিয়ে এসো, টাকা নিয়ে এসো, শুধু হাতে হবে না, না টাকা দাও, 50-100 করে দাও, তোমার যত প্রশ্ন হচ্ছে আমি আর সারা রাত বললাম, 1 টাকার উপর আনতে হবে না, কি মা বলো? হ্যাঁ, তোমরা টাকা দেবে না, ফিরি ফিরি মাল নেবে, বামুনটাকে খাটাবে, তা হবে না। হ্যাঁ, নাম তার দ্রৌপদী, তারে 5 স্বামী হইল, প্রত্যেকটা মেয়ের লোক 5টা স্বামী বলো। হ্যাঁ মা, প্রত্যেক মেয়ের 5 স্বামী, প্রত্যেক মেয়ের 5 স্বামী। ওরে কেমন করে 5 স্বামী? আমি ভবের মাঝে গাই, শাঁকা সিঁদুর আলতা লোহা আর সিঁদুর হয়, যে নারীর 5টা স্বামী নাই সে সতী নয়। আর বারে প্রশ্ন কেউ করু না। আর ওই যে মেয়েটার কথা বলছিল, নয়ন দেখিলে যাবে চেনা, যে পুরুষের স্ত্রী মারা গেছে তার নয়ন যদি তুমি লক্ষ্য করো, ডান নয়ন যদি লক্ষ্য করো, বুঝতে পারবে এর বহু নাই, বহু নাই। তুমি জানো না নারী, শোনো কথা, শোনো নারী তোমার কথা, আগো যদি এ বছরই সব শুনে নেবে, সামনে বছর বায়না করবে তো, যদি এ বছরই সব শুনে নেবে তাহলে সামনে বছর বায়না করবে। হ্যাঁ, তাহলে সামনে বছর বায়না করবে না, ওই শব্দ শুনে ফেললাম। হ্যাঁ, আগো এ মেয়ে কই রে, সে কই দীপ, সে কই পালি কিছু? হ্যাঁ, আগো এরকম এর মতো মেয়েগুলো কেমন মেয়ে, কেমন মেয়ে জানেন? হ্যাঁ, ও মা, এরা স্বামীকে যোগো বাবা বলে, ওরে স্বামীকে এরা বাবা বলে, ওই আমি বলিব কথা খুলে খালে, ওরে স্বামীকে এরা বাবা বলে। আগো এ মেয়ে ছেলে এমন চাই, সবাই বলে মেয়ে ছেলে জাত নাই। আমাদের পাড়ার একটা বাউরিদের মেয়েকে একজনা বিয়ে করেছে, ঘোষেদের ছেলে,
দিয়ে পাড়ার লোক বলছে মেনে লেগা রে মেয়ে ছেলে জাত নাই, মেনে লেগা রে, হ্যাঁ মেয়ে ছেলে জাত নাই। ও মা মেয়ে ছেলে জাত নাই, মেয়ে ছেলে অজাত। কি বলছো? মেয়ে ছেলে জাত নাই, জলের যেমন জাত নাই মেয়ে ছেলে তেমনি জাত নাই। তাহলে যদি মেয়ে ছেলে জাত না থাকে তাহলে মেয়ে ছেলে অজাত। কথা বলতে বুঝছে, কথা নাই লতা পাতা ভেঙে দই চিড়ে খায়, আর মা এই ঘুরে থাকতে বুঝি শ্বশুর বাড়ি যায়। আরে এইবারে এর মতো মেয়ে একটু আমার বাড়ির কথাই বলি। হ্যাঁ লোকের কথা বলা দরকার নেই আমার, বাড়ির কথাই বলি। আমরা 3 ভাই, আমি ছোট অরুণ, মেজদা তরুণ, বড়দা তপন, 3 ভাই। বাবা দুর্গাপুর স্ট্রিট প্ল্যান্টে চাকরি করতেন, বাবা মারা গেছে। হ্যাঁ তখন বাবা বেঁচে ছিল। এবার দুর্গা পুজোর সময় এই দুর্গা পুজোয় বলছে তাহলে এক কাজ কর, কাপড় চোপড় কিনতে হবে। কি দিন কাপড় চোপড় কিনতে হবে। এবার কাপড় চোপড় কেনার জন্য কী করলাম, কাটোয়া গেলাম। কাটোয়াকে আমার বাবা 3টে বউরই একই রকম কাপড়, মানে রং আলাদা। কে রং আলাদা, রং আলাদা, দাম এক, প্রিন্ট এক। দিয়ে আমার বউ আমাকে বলছে না আমি ছোট বউ, আমি ঢাকায় জামদানি লোবো। বাবারে সালা ঢোল বাজিয়ে ক টাকা পাই রে। আমার বোন সংসার ভাঙিস না, সংসার ভাঙিস না, বাবা যা দিছে তাইলে না। আমি ছোট বউ, আমি নতুন ভালো কাপড় নেবো। মানে বেশ এক কাজ কর, তুই চুপ কর, আমি তোকে দেখছি কী করা যায়। এইবার রাতে শুয়ে আছি, আমাকে বলছে আগো তোমার দুর্গা পুজো কপালা গান? 6 পলা গান। সত্যি কথা, 6 পলা গান। তাহলে মোটামুটি তুমি কত পাবে? আমার সব গাড়ি ভাড়া মিটিয়ে দিয়ে, স্টাফ মিটিয়ে দিয়ে, ঢোল ফোল সব মিটমাট করে দিয়ে মোটামুটি 1030 হবে। বলছে আমাকে 25,000 লাগবে। আমার কেন ও টাকা ই করবি? বলছি আমি ওই দুর্গা পুজোর তুমি থাকবে না বাড়িতে, গানে পালাবে, আর আমি ঠিক নবমীর দিন বাবা বাড়ি যাব। টাকাটা নিয়ে নিবে, টাকাটা নিয়ে নিয়েছে। টাকাটা নিয়ে বাবা বাড়ি চলে গেছে। বাবা বাড়ি গিয়ে কাটোয়াতেই বাবার বাড়ি, ওখানে গিয়ে কী করেছে, ওই ঘরের দোকানে গিয়ে ওই পল্লা বাঁধানো না কি বল গো মা, লোহা বাঁধানো না কি বল না, ওই একটা কিনেছে, ওই কিনে পড়েছে। দিয়ে আমি লক্ষ্মী পুজোর দিনে বাড়ি এসেছি। আমার মা বলছে আরে বাবা তো বৌমাকে বাড়ি জায়গা, হ্যাঁ লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মী বাড়ি নাইলে হবে। আমরা বেশ যাই। এইবার যেই মাত্র বউকে আনতে গেছি, নিয়ে এলাম মোটরসাইকেল চাপিয়ে। আমার মাকে প্রণাম করেছে, আর মায়ের খুব নজর। আমার মা বলছে বউ হ্যাঁ এটা কুত্তা পেলে, এটা কোথা পাইলে? পলা বাঁধানো, এটা কোথা পাইলে? বলছে আমার বাবা দিয়েছে। ওরে বাবা দিয়েছে, আমার বাবা দিয়েছে, বাবা দিয়েছে। এরা ভাতা রেখে যে বাবা বলে, বাবা এরা দিয়েছে গো, দিয়েছে। এদের না গেল লজ্জা আছে, টাকার জন্য স্বামীকেও বাবা বলছি। তুমি রাগ করো না, আমার কথা শোনো না। তুমি রাগ করো না, আমার কথা শোনো না। তুমি রাগ করো না, আমার কথা শোনো না। ও কারণে মনে তুমি, ও কারণে মনে তুমি ব্যথা পেও না। তুমি রাগ করো না, তুমি ব্যথা দিও না। আগো তোমাদের অঙ্গনারী আছে এখানে? তোমরা কেউ করো নাকি অঙ্গনারী? কেউ করো? তাহলে বলবো, নইলে বলবো না। ও মা তোমরা কেউ অঙ্গনারী চাকরি করো? আছে ফাঁকে ফাঁকে 2 জন লাই, হ্যাঁ ফাঁকে ফাঁকে 2 জন আছে, কেউ বলছে না। এ অনেক মেয়ে অঙ্গনারী চাকরি করে। ও মা ও অঙ্গনারী যা চাকরি করে তাদের বাড়িতে মুসুরি ডাল আর ডিমের অভাব হবে না। মুসুরি ডাল ডিমের অভাব হবে না। ওরে মুসুরি ডাল আর ডিমের অভাব হবে না। মুসুরি ডাল ডিমের অভাব হবে না। কেমন জোর চোর মেয়ে ছেলে। আগো মা আমি বাড়ি যাওয়ার সময় আমি গালাগালি খেতে খেতে যাবো। এই মেয়েগুলো যে গালাগালি দেবে না আমাকে, যা গালাগালি মেয়েগুলো দেবে। হ্যাঁ বাবারে, যে বাড়িতে অঙ্গনের চাকরি আছে সেই বাড়িতে ডিম আর মুসুরির ডেলির অভাব নাই। আমাদের পাড়াতে এর মতো একটা মেয়ে, এর মতো একটা মেয়ে, মোটা পাটা মেয়ে, হ্যাঁ দেখছি গপ গপ করে ভাত খেয়েছে। আমি গেলাম,
হ্যাঁ বোন কী করছো? ওই যে দাদু এসো দাদু এসো। আমার কেন রে কী হয়েছে কি? ভাত খেয়েছে। আমার তাতে কইছি কেন? স্কুল যাবো। স্কুল যাবে, অঙ্গনওয়াড়ি স্কুল। দিদি সাজা মেলা আছে তারে থাকতেই পারে। চান করে মিলেছে। আমি যেমন চান করে লুঙ্গি মিলি, চান করে জামা মিলি, কাপড় মেললো, একটা দিকে দুটো সাজা মেলা আছে। ও মা কি বলবো, মিছে কথা বলার লোক আমি নই। সায়াতে পকেট করা আছে। এখন সায়াতে পকেট দেখেছ? সাজাতে পকেট করা আছে। সাজাতে পকেট কেন রে বাবা? কি ব্যাপার? হ্যাঁ নাচবো, হ্যাঁ নাচবো। সাজাতে পকেট ওই না মানে ব্যাপারটা কিছু বলতে পারছে না। হ্যাঁ সাজাতে পকেট করেছে মানে কি? সরকার যা কড়াকড়ি করছে, ছামনা ছামনা চুরি করতে পারছে না। সাজার পকেটে মাল ভরবে। সাজার পকেটে ডিম ভরে আনবে। মেয়ে ছিলি বুদ্ধিগত হারে হালো ছুরি। যদি সাইকেল নিয়ে যাবি ঠোকা লেগে যায় তো লাল লাল করবে না? আর কি বলবো? আর কিছু বলার নাই আমার, আর কিছু বলার নাই। আর কিছু বলার নাই। ওরে চুরি করিয়ে কতদিন যাবে? আর কিছু আমার এই, নাম আমার বিদ্যাসাগর, নাম আমার রামকৃষ্ণ, নাম আমার মামা খেপা। ভেবে দেখে না মনে, একে যাকে বলে যাবো আমার কবি। তারা পেটে যদি যাবে তোমরা দেখে নেবে। আগে রামকে, আগে বামার ভোগ হবে, মায়ের ভোগ হবে পরে। তারাপীঠ যদি তোমরা কেউ যাও মাগো ছেড়ে গ্রাম থেকে, দেখতে পাবে বামা খেপার ভোগ আগে হয়ে যাবে। চলে যাও কামার পুকুরে, রামকৃষ্ণ আছে, রামকৃষ্ণ ঠাকুরও বলিদাসের কাছে শারদামণি বলে একটা মেয়ে ছিল। হায় সেই মেয়েটা ঠাকুরের চরণ ধরে ছেলে ছেলে বলায়, বাবার মতো তোমার পায়ের তলায় আমি রয়ে যাব, জগতের মায় আমি জানি হয়ে যাব। তাই বলি বাংলাদার ভেবে দেখো মনে, আমি একে একে জানিয়ে গেলাম আমার কবি গানে। বাবারে সব দেখিয়ে দিলাম। তোর মতো মেয়ে কেমন কি করতে পারে? এরা ছেলের মুখে দুধ দেয় না। ওরে ও দিরে না তোর না না গাড়ি রে না না। ও মা বাবা শোন, দীপ সরকার বলছে না যে মাতৃ দুধের বিকল্প। কি গো মা? কবি গান শিক্ষার গান, মজা করা গান নয়। মায়ের দুধের বিকল্প নাই। 0 থেকে 6 মাস বয়স পর্যন্ত মায়ের দুধ যদি ছেলেকে খাওয়ানো হয়, সে ছেলে কোনো রোগ বলাই হবে না। এখন কেমন এগুলো দিচ্ছে? কি করছে? কি করছে? ও মা কি করছে বলো, তুমি বলো। ছেলের মুখে বোতল ভরছে গো। ছেলের মুখে বোতল ধরেছে। ও মা ছেলের মুখে বোতল ভরছে গো। ছেলের মুখে এরা বোতল ধরেছে। এই কেন বোতল ভরছে? বলছে ছেলেকে দুধ দিলে ফিগার নষ্ট হয়। বাবারে ফিগার! হ্যাঁ আপনারা বেগুন দেখেছেন? যখন জমি থেকে তুলে আনে চকচক চকচক করে, আর উনুনে ভরে দিয়ে বার করলে কেমন হয়? যখন বেগুন তুলে আনে জমি থেকে তখন বেগুন চকচক চকচক করে, আর উনুনে ভরিয়ে বার করলে কেমন হয়? দাঁড়া 40 বছর পেরুক, আমার বউ বলে হে মানি দাও, এ মানি দাও, কে মানি দাও, এ মানি দাও। দাঁড়া 40 পেরুক তবে বুঝতে পারবি, তোর মুখ মানে কেউ তাকাবার লোক থাকবে। এই মেয়েগুলা বুঝলে এই অবস্থা। এবার ছেলেকে দুধ দেবে না বলে ফিগার নষ্ট হয়ে যাবে। এবার হাসপাতালে ভর্তি হইল। ছেলের জন্ম হইল, ছেলের মুখে বোতল বাবা, মা ভরিয়ে দিল। যে ছেলে মুখে বোতল ভরে দিল, ওটা কিসের বোতল মা? তোমরা জানো নিশ্চয়ই, তোমরা দাও তো। মেনাপোষের বোতল। কে? ও মা এটা মেনাপোষের বোতল। প্রথমে মেনাপোষের বোতল, এ বোতল নিয়ে বাড়ি চলে দিল। আগের দিনে এমন ছিল আমার মায়েরা 21 দিন সূত্রিকা ঘরে থাকতো তো
সুতিকে ঘর জানো? জানো সুতিকে ঘর কাকে বলে? আঁতুর ঘর। হ্যাঁ, আঁতুর ঘর তাকে সুতিকে ঘর বলা হয়। আর এখনকার দিনে মেয়েরা হ্যাঁ ডাক্তার লিখে দিচ্ছে, হ্যাঁ কি লিখছে যে 22শে জ্যৈষ্ঠী তোমার ছেলে হবে, কুচিয়ে কাপড় পরে টোটোয় করে চলে গেছি। ডাক্তারখানা গেল, ডাক্তার রেডি একবার ফসাম করে ছুরি ধরেই বসে আছে, ফসাম করে কেটে দিয়ে একবারে মাল বার করে দিলে বাইরে চল যা, সব বাইপাস। এখনকার মেয়েরা শুধু পরে 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 না বললে আপনার টুক করে ঠেকিয়ে দিয়ে চুল ঢাকা দিয়ে দেয়, বাইপাসে মাল চলছে সব, বুঝলেন? শুধু বলছে বাইপাসে, ছেলে হচ্ছে বাইপাসে। এবার ছেলে যে হয়ে গেল, এবার বাড়ি নিয়ে এলো মেনাবসের বোতল, তারপরে কি দিল ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2, হ্যাঁ তারপর আর একটু বড় হলো কমপ্লান নাকি রে, কমপ্লান। আমার বউ বলে পেডিয়াশিওর নিয়ে এসো, 400 দুধের দাম 600 টাকা, ঢোল বাজিয়ে ক টাকা পাই? আমরা পারবো না, গরুর দুধ খাওয়া, তোর দুধ খাওয়া দেবে না। এইবারে যেই 4 বছর বয়স হলো স্কুলে ভর্তি করলো, জাল গাড়িতে করে চললো স্কুলে, বিবেকানন্দ স্কুল। সেখানে কি হবে? জলের বোতল, জলের বোতল হলো, ছেলে 7 উঠলো, বলছে মা 12 টাকা দে, গদাইয়ে দোকানে ঠান্ডা খাবো, 12 টাকা দিল, ঠান্ডা খেলো। এবার 9 উঠলো, সরস্বতী পুজোর দিন, সন্ধ্যেবেলা সবারই ছায় আছে, মেয়েগুলো সেজে সেজে বেড়ায়, ভ্যালেন্টাইন ডে নাকি, হ্যাঁ ভ্যালেন্টাইন ডে। হ্যাঁ এইবার মেয়েগুলো বেড়ায়, ছেলেগুলো বেড়াইছে। এবার 4-5টা বন্ধু বান্ধব জুটিয়ে এবার চাঁদা করে বলছে বিয়ার লিয়ায়, বিয়ার লিয়ায়। তাহলে বিয়ারের বোতল, বোতল ছাড়ছে না। এইবারে বিয়ারে হচ্ছে না, তারপর দিন বাঁচ হবে, ঠাকুর বাঁচ হবে, ওই যা কাজ কর রাম লিয়ায়, রামের বোতল, রামের নেশা হচ্ছে না, জেটি লিয়ায়। তাহলে খাবি জেটি হবে বডি, শ্মশান রেডি, চিন্তা নাই। যে ওতে হচ্ছে না, বলছে বায়ন পাড়া চ চুল্লু দেখি গা, চুল্লু লিয়ায় 16 লাগানো বোতল। এবার বোতল খেতে খেতে কি হইলো, ছেলে হইলো বোতল, হাসপাতালে ভর্তি হইলো, রক্তের বোতল, স্লাইনের বোতল, ছেলে হইলো বোতল। কার জন্যে? আমার জন্যে না তোর জন্যে? আমি আর কিছু বলবো না, আর কিছু বলবো না। এবার হরি বলো আর দাও মায়ুলু, আর কিছু বলবো না গো। এবারে এই পর্যন্ত বলে প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা। আপনাদের এই ভরা আসর আমাদের ভাঙতেও কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের উপায় নাই, একটা বাজিয়ে, বুঝতে পারছেন, একটা বাজিয়ে দুর্গা পুজোর সময় 3টে মারলে খুব দাম। এই ভদ্রলোক একটা, আমার ছেলে, তোমার ছেলে বয়সী, আর ব্রাহ্মণের খুব টান, আর সিং না বেরোলেই 5000 টাকা 5টা। এই 3টে মালের দাম বেশি। আর আমরাও পরপর গান করছি। আপনাদের 10 চরণে প্রণাম, শুভেচ্ছা, ভালোভাবে জানিয়ে এবারে একটু মিলন গান। অম্বিকা এসো, এবারে এবারে এসো এসো। কি বলছেন? ও গাবে? জিজ্ঞেস করুন, আমার ক্ষতি নেই, আমার কোনো ক্ষতি নেই, আমার কোনো ক্ষতি নেই। মুখটা দিয়ে দিই, এই মুখটা দিয়ে দিই, উনি গান কেন? ওই 1 ঘন্টা গান, আমার কোনো ক্ষতি নেই, আমার কোনো ক্ষতিই নেই। আমি 1.5 ঘন্টা পার করে দিয়েছি। কে? আমি 7:30টায় চেপেছি, 9টা বাজছি। হ্যাঁ, আমার আর বলার কিছু নাই। হ্যাঁ, এবার ও যদি ওনার ইচ্ছা হয় উনি বলতে পারেন, ওনার ব্যাপার, আমিও ওনাকে বলতে বলবো না। উনি 2বার করেছেন, 2বার 2 ঘন্টা গিয়েছেন, আমিও গিয়েছি। এবার উনি যদি মনে করেন 2 কথা বলবো, আপনারা চান, এটা আপনাদের ব্যাপার। গান দাও এবারে। এসো 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 এসো, মোরা বল কাটিব দুজনা, হবে বলে হবে কাটাকাটি, হবে বলে হবে কাটাকাটি। আসছে তো, এসছে, আসছে।
থেকে এসো। হবে বলে হবে আজ কাটাকাটি। মিন্টু ভাই আপনি কোথায় আছেন? আমার সঙ্গে দেখা করবেন একবার। আমাদের এই ক্লাবের সেক্রেটারি মিন্টু ভাই, একবার দেখা করবেন আমার সঙ্গে। হবে হবে বলে কাটাকাটি, রক্তেতে ভিজবে না মা। হবে যে বল কাটাকাটি, হবে যে বল কাটাকাটি, রক্তেতে ভিজবে না মাটি। মধু ঝরিবে বাটি বাটি, মধু ঝরিবে বাটি বাটি, বল কাটিব বলের গানে আছে মজা, জানি বলের গানে আছে মজা গো। ছেলের হাতে জিবে গজা আছে মজা, ছেলের হাতে দিলে গজা। খেতে লাগে দারুণ মজা, খেতে লাগে দারুণ মজা, বল কাটিব যোজনা। বল কাটিব লাগিব বলে গন্ডগোলে, বলবো মোরা দলে দলে, বলে বলবো মোরা